কোন ব্যক্তি যদি ফরজ সালাতের ঘরে উজু করেন, ফরজ সালাতের ঘরে উজু করে সেই ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য জামাতে এসে অংশগ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তি নিয়মিত এই আমলের কারণে সে ব্যক্তি হজ এবং উমরার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে ব্যক্তি লাভ করতে পারবে। কিন্তু উজু করে আসতে হবে করতে। আমাদের লোকদেরকে দেখা যায় যে বলে যে ভাই মানে মসজিদে গিয়ে উজু করো। যাদের সুযোগ নেই, মনে করেন মুসাফির মানুষ বাহির থেকে আসছে, সে ঘর কোথায়, হয়তো বাড়ি অনেক দূরে, তার জন্য ভিন্ন মাসআলা। কিন্তু যার সুযোগ আছে, মানে এটা হচ্ছে এই জন্য যাতে করে সে মানে এই সালাতের উদ্দেশ্যে ঘর থেকে প্রস্তুতি নিয়ে মনে হচ্ছে যেন ঘর থেকে ইহরাম করে আপনি আসতেছেন আল্লাহর ঘরে সালাত আদায় করার জন্য, এই যে কারণেই মূলত এই ফজিলতটুকু পাচ্ছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা আল-বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا, যে ব্যক্তি তার ঘর থেকে পরিপূর্ণ সুন্দরভাবে ওযু করে বের হলো, ইদা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায় করার জন্য, ফাআজরুহু, তার প্রতিদান হচ্ছে কাজিল হাজিল মুহরিম, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইহরাম করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ পালন করেছে। ওয়ামান খারাজা ইলা তাসবিহিদ দুহা, ওই আগের হাদিসের একটা অংশ এর মধ্যে যুক্ত হয়েছে, দেখেন খুব ভালো করে। ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা, আর যে ব্যক্তি ঘর থেকে উদ্দেশ্য করেছে যে সালাতুদ দুহা মসজিদে এসে পালন করবে, ওয়ালা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, শুধুমাত্র এই উদ্দেশ্যে এসেছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সালাতুদ দুহার উদ্দেশ্যে এসেছে, তাহলে ফাআজরুহু আজরুল মু'তামির, তার প্রতিদান হচ্ছে উমরা পালনকারীর মতো। ওয়া সালাতুন আলা ইসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা, আর এক সালাতের পরে আরেক সালাতের জন্য কোনো ব্যক্তি যদি অপেক্ষা করে অথবা অংশগ্রহণ করে থাকে, লা লাগওয়া বাইনাহুমা, এই দুইয়ের মাঝে যদি কোনো বেহুদা কাজ না করে থাকে, কিতাবুন ফি আইলিয়িন, আপনার এই আমলটুকু সরাসরি এই লিন পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়। এর মর্যাদা এত বেশি, এর মর্যাদা এত বেশি। এবার কি লক্ষ্য করেছেন, আপনি ভালো করে দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন তাহলে 5টা হজের মর্যাদা পেয়ে যাবেন, একদিনে 5টা হজের মর্যাদা পেয়ে যাবেন। আর যদি আপনি 1 বছর আদায় করেন তাহলে 1800 হজের মর্যাদা পাবেন। আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা শুধুমাত্র হজের টাকা জমানোর চিন্তা করতেছি, আর হজ নিয়ে আফসোসও করতেছি। এখানে আপনার সুযোগ আছে, মহা সুযোগ রয়ে গেছে যে জায়গায়, সেই মহা সুযোগের জায়গাগুলো বাদ দিয়ে আমরা কি করতেছি, 10 বছর যদি আপনি এইভাবে নিয়মিত 5 ওয়াক্ত সালাত এইভাবে ঘর থেকে উজু করে আদায় করতে পারেন, তাহলে আপনি 18,000 হজের সওয়াব পেয়ে যাবেন। অঙ্ক করার প্রয়োজন নেই।